এই মুহূর্তে আমি অবস্থান করছি নরসিংদী পলাশ উপজেলা। আপনাদের জানিয়ে রাখি, নরসিংদী জেলার ভিতরে দুটি উপজেলা কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এক হল নরসিংদী সদর উপজেলা, অন্যটি হইল নরসিংদী পলাশ উপজেলা। এই নরসিংদী পলাশ উপজেলা মোট ভোটার সংখ্যা কিন্তু 1,82,035 জন ভোটার রয়েছে। এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপজেলা, এখানে শিল্প অঞ্চল। আপনাদের আরেকটু জানিয়ে রাখি, আমার সাথে কিন্তু আছে ওই যে উপজেলা দুইবার উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। আমি ওনার কাছে জানতে চাইবো যে আসলে ওনার একটি ক্যাম্প ভাঙচুর এবং 10 জন নেতাকর্মীর উপর একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আহত ঘটনা আমরা শুনেছি। এই বিষয়ে আপনি একটু আমাদেরকে জানান, ঘটনাটা কি হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন আমি দুইবারের উপজেলা নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আবার এবারও কাপ্রিস মার্কায় দাঁড়িয়েছি এবং আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষণা করেছেন যে কোনো মন্ত্রী এমপির স্বজন নির্বাচন করতে পারবে না। তাকে অপেক্ষা করে আমাদের পলাশের এমপি আনোয়ার আশরাফ খান দিলীপ মহোদয়ের শ্যালক উনি নির্বাচন করছে এবং এই নির্বাচনী প্রচারণায় এমপি নিজে উপস্থিত হয়ে আমাদের কর্মীদেরকে ডেকে হয়রানি করছে এবং বিভিন্নভাবে ছেড় দেওয়ার চেষ্টা করছে। তারই সমর্থনে শরীফুল হক শরীফের নেতৃত্বে আমার গজারিয়া ইউনিয়নের আমতলা একটি অফিস ভাঙচুর করে, এতে করে 10 জন আহত হয়েছে এবং আমি মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে নরসিংদী জেলা তারা ঘটনাটি দেখবেন, নির্বাচন অফিসার দেখবেন। আমি বিশ্বাস করি আগামী 8 তারিখ জননেত্রী শেখ হাসিনা যে ওয়াদা করেছেন যে সারা বাংলাদেশের মতো পলাশও একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন কমিশনারও বলেছে একটি সুষ্ঠু নির্বাচন। আমি চাই 8 তারিখে সুন্দর পরিবেশ রেখে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাকেই জনগণ ভালোবাসবে তাকেই ভোট দিবে। তো আমি বিশ্বাস করি যেহেতু আমি 10টি বছর কাজ করেছি, আমি অবশ্যই আগামী 8 তারিখে পলাশের জনগণ আমাকে কাপ্রিস মার্কায় ভোট দিয়ে আবারও জয়যুক্ত করবে, এই বিশ্বাস আমার আছে। ধন্যবাদ আপনাকে। আমরা একজন ভোটারের সাথে কথা বলতে চাই। আসলে আপনারা কি এই ব্যাপারে শঙ্কিত কিনা আপনারা একটু বলেন। হ্যাঁ, আমরা আসলে একটু শঙ্কিত তারা যেভাবে বলছে, কিন্তু আমরা আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা যেই নির্দেশ দিয়েছেন সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট, সেই ভোটে আমরা যারা ভোটার আছি তারা ইনশাআল্লাহ আমরা 8 তারিখে সকালবেলা আমরা ইনশাআল্লাহ ভোট দিতে যাব, ভোট দিব। যে কোনো ষড়যন্ত্র করুক, যে কোনো কিছুই করুক, আমাদের জনগণকে তারা রুখতে পারবে না। আমরা ভোট দিতে যাব এবং ভোট অবশ্যই দিব। আমরা কাপ্রিজের মার্কা আমাদের জননেতা জনাব সৈয়দ জাবেদ হোসেন জাবেদ ভাইকে আবারও আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব এবং পলাশ উপজেলাবাসীর খেদমত করার সুযোগ দিবে ইনশাআল্লাহ। আমরা আরেকজন ভোটারের সাথে কথা বলতেছি যে আসলে আপনার জনপ্রতিনিধির কাছ থেকে আমরা কি প্রত্যাশা করেন। আমাদের যে প্রিয় নেতা দুইবারের উপজেলা চেয়ারম্যান জনাব সৈয়দ জাবেদ হোসেন জাবেদ ভাই যদি আগামী দিন আমরা ভোট দিয়ে কাপ্রিস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে পারি, তাহলে ওনার যে অসমাপ্ত কাজগুলি আছে এবং গরিব দুঃখী মানুষের যে কল্যাণকর কাজগুলি আছে সেই কাজগুলি উনি সমাপ্ত করতে পারবে। এবং আমরা আবারও আইন প্রশাসনের যারা আছেন তাদের কাছে প্রত্যাশা করি যে তারা কিন্তু এখনও সেই শরীফুল হক শরীফের নেতৃত্বে তারা আমাদের ভোটারদেরকে হুমকি ধামকি দিয়ে আসছে। তো এই হুমকি ধামকি যাতে না হয়, আমরা যাতে সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারি। আমরা যদি সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারি তাহলে অবশ্যই কাপ্রিস মার্কায় আমাদের প্রিয় নেতা জনাব সৈয়দ জাবেদ হোসেন জাবেদ ভাইকে আমরা নির্বাচিত করতে পারবো। আপনারা জানেন যে আসলে যে আমাদের আমি এই মুহূর্তে যে একজন প্রার্থীর সাথে কথা হয়েছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই যে স্থানীয় সংসদ আনোয়ার আশরাফ খান দিলীপ ওনার যে স্ত্রীর বড় ভাই শরীফুল হক শরীফ কিন্তু এই নির্বাচন পরিচালনা করছেন। আর